নমস্কার বন্ধুরা, আমি পারমিতা। আমার চ্যানেল পারমিতা হেভেন ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা যে যেখান থেকেই আমার আজকের এই ব্লগটি দেখছেন সবাই ভালো আছেন, আর ঈশ্বরের কৃপায় আমিও ভালো আছি। আজ রবিবার, এখন বাজে বেলা 10:30। আজ একটু তাড়াহুড়ো করছি। সকালে ব্রেকফাস্টও আমার বিশেষ ঝামেলা করতে হয়নি, কারণ গতকালের ছোলার তরকারিটা ছিল, আর আমার হাজবেন্ড শ্বশুরমশাই ওই ছোলার ঘুগনি দিয়ে মুড়ি দিয়ে খেয়ে নিয়েছে, আমিও তাই খেয়েছি। কিন্তু আমার ছেলে বলল আমার জন্য কটা পুরি বানিয়ে দিও, মানে লুচি বানিয়ে দিও। তো সকালবেলায় বেরিয়ে গিয়েছিল জিম করতে বন্ধুদের সাথে, তারপর বন্ধুদের সাথে একটু আড্ডা দিচ্ছিল, যার জন্য সকালে ব্রেকফাস্টটা করতে আসতে পারেনি। তো ও বলেছিল সব ও একবারেই খাবে, লাঞ্চ ব্রেকফাস্ট সব একবারে করবে। তো আমি আজকে বানিয়েছিলাম প্লেন চিকেন কারি আর একটু জিরা রাইস। তাই দিয়েই ও আসার সঙ্গে সঙ্গে ওকে ওই জিরা রাইস, চিকেন কারি আর চানা মশালা, মানে ওই ছোলার তরকারিটা লুচি দিয়ে ওকে একেবারে পুরো লাঞ্চ দিয়ে দিই। আর যেই না ওকে লুচি দিতে দেখেছে, আমার মেয়ে সঙ্গে সঙ্গে বলল আমিও লুচি খাবো, ও আর ভাত খাবে না। আর আমার মেয়ে এমনিও ভাতের বদলে একটু রুটি, পরোটা, লুচি এগুলো বেশি পছন্দ করে। মানে ভাত রুটি একসাথে দিলে ও হয়তো রুটিটাই খাবে, ভাতটা ধরবেই না। সবাইকে তাড়াতাড়ি লাঞ্চ করিয়ে আমি নিজে লাঞ্চ করে পৌঁছে গিয়েছিলাম তাপসীর বাড়িতে। আসলে গতকাল আমাদের ঠিক হয়েছিল যে আমরা আজ তাপসীর বাড়িতে আড্ডা দিতে যাব। তো 3:30 নাগাদ বেরিয়েছি, আর আমার বাড়ি থেকে ওর বাড়ি যেতে লাগে ঠিক 10 মিনিট। আর আমার হাজবেন্ড বাইকে করে ছেড়ে এসেছিল, সময়টা আরও কম লেগেছে। আর ওর বাড়ি পৌঁছেই ওর ক্ষেত বাগানে আমি শুরু করে দিয়েছি হামলা। আমি গিয়েই দেখছি ওর বাড়ির সামনে ভরে হয়ে রয়েছে পুঁই শাক। আমি সঙ্গে সঙ্গে ওকে বললাম আমাকে আজকে পুঁই শাক কেটে দিবি। ও কিছুটা পুঁই শাক কেটেছে, আর আমিও কিছুটা পুঁই শাক কেটেছি। আর এই পুঁই শাকগুলোতে দেখলাম পুঁই পিটুলিও হয়েছে, অনেকটা পুঁই পিটুলি নিয়ে এসেছি। আমিও দেখুন কেটেছি, অনেকটা নিয়ে এসেছি। আর এই পেঁপে গাছের পেঁপে তো এর আগেই আমাদের খাইয়েছিল, এখনও দেখলাম পেঁপে ঝুলছে। আর কারি পাতা গাছও প্রচুর ওর বাড়িতে, আমি কিছুটা কারি পাতাও ছিঁড়ে এনেছি। মাঝে মাঝে না একটু সুজির উপমা বা চিড়ের পোলাও এইসব বানাতে গেলে কারি পাতার খুব প্রয়োজন হয়। আর আসছে গরমকাল, এখন কারি পাতা দিয়ে টক ডাল খেতে তো দারুণ লাগবে। বেশ খানিকক্ষণ ওর বাড়ির আশেপাশে ঘুরে বেড়াতে লাগলাম, কি কি গাছ আছে না আছে দেখতে। এই যে দেখুন তেজপাতা গাছও লাগিয়েছে, আমাদের এই তেজপাতাও প্রাপ্তি আছে ওর বাড়ি থেকে। যাই হোক, এই কলা গাছের কলাও আমরা খেয়েছি, কি মিষ্টি কলা, তবে 2-4টে বীজ হয়। আমরা যেদিন বুক ফেয়ারে গিয়েছিলাম সেই দিনই তাপসী আমাদের জন্য এই গাছের কলা নিয়ে গিয়েছিল। আর এই দেখুন কত রকম গাছ, ক্যাপসিকাম গাছ লাগিয়েছে, আর বেগুন গাছ আছে, টমেটো গাছ আছে, নানান রকম গাছ। ফুলের গাছ তো আগাগোড়াই ওদের বাড়িতে ছিল, নানা রকম ফুল ক্যাকটাসের গাছ রয়েছে। আর এক ঝাড় হয়ে রয়েছে পুদিনা পাতার গাছ, দেখবেন এই দেখুন এক ঝাড়, মানে এত ভরে রয়েছে পুদিনা পাতা। ও বলে কত কেটে কেটে ফেলেও দিয়েছে জানেন, তারপরেও দেখুন কত হয়ে রয়েছে, জঙ্গল পুরো। আরও কত রকম গাছ, ভেষজ গাছ, যেমন এইটা বললো আয়াপানা, আমি জানি না এই আয়াপানাটা কি কাজে লাগে। আর এই দেখুন বেগুন গাছ, কি সুন্দর বেগুন হয়েছে। দুটো তো রয়েছে, একটা নাকি ও আজকে পেরেছে, আমাদের দেখিয়েও ছিল। আর আজকে ওই বেগুনেরই বেগুনি খেতে এসেছি, কি লোভী না আমরা। আর এই দেখুন গাছ ভরে টমেটো এসছে, পাকা টমেটোও তুলে রেখেছে ও আমাদের জন্য দেবে বলে। আমরা এই তাপসীর বাড়ির প্রচুর শাকসবজি খেয়েছি, এর আগে কুমড়ো দিয়েছিল, পেঁপে দিয়েছিল, পেয়ারা খেয়েছি, আরও অনেক কিছু, লঙ্কা পেয়েছি, মানে প্রচুর। লেবুটা তো ভুলেই গিয়েছিলাম, গাছ ভর্তি লেবু, কি দেখতে সুন্দর লাগছিল। আর এটা একটা ফুল গাছ বললো, নানান রকম ফুল গাছ, ক্যাকটাস এগুলো তো রয়েছেই। আর গেঁদা ফুলের গাছগুলো দেখেছেন, গেঁদা ফুলের গাছগুলোতেও ফুল ভরেছিল। আর একটু কিছুদিন আগে আসলে দেখতে পেতাম। আর ওদের বাড়ির গাঁদা ফুল না দেখলে বিশ্বাস করবেন না, ইনকা গাঁদা, এত বড় বড় গাঁদা, মানে একটা ফুলে আপনার একদিনের পুরো ঠাকুর দেওয়া হয়ে যাবে। আমি একবার তো কত ফুল তুলে এনেছিলাম ওর বাড়ি থেকে। আর গোলাপগুলো তাকিয়ে দেখবার মতো,
ওর যে হাজবেন্ড আমাদের বিমলদা, ভীষণ ওনার হাতে ফলন ভালো বলতে নেই, মানে উনি যেই ফুল গাছ ফল গাছ লাগায় সেগুলো একবারে ভরে ফুল ফল হয়। আপনাদের আমি অনেক সময়ই আমার ব্লগে আমার কচি কাচাদের দেখিয়েছি, আর আজ দেখাচ্ছি আমি বিমলদা আর তাপসীর কচি কাচাদের। আমার কচি কাচাদের তুলনায় ওদের অনেক বেশি, ওদের পুরো ছাদটা জুড়ে একটা পাখিরালয় বলতে পারেন। নানান রকম প্রজাতির পাখি রয়েছে। এখন দেখলাম একটু কম, মানে ভ্যারাইটিটা একটু কম, বেশি রয়েছে এই লাভবার্ড। সব লাভবার্ড এখানে, মানে কত সহস্র লাভবার্ড আছে আমার জানা নেই, মানে গুণে শেষ করতে পারবেন না, অগুন্তি লাভবার্ড। অল্প কিছু বদ্রি পাখি আর ককটেলও দেখলাম। আর আমার বাড়িতেও তো আপনারা দেখেইছেন বদ্রি আর ককটেল আছে, আর আমার মাত্র এক জোড়া লাভবার্ড আছে। অনেক হয়েছে গাছ দেখা আর অনেক হয়েছে পাখি দেখা, এবার চলুন কিছু খাই। তাপসী আমাদের জন্য এখন নারকেল কাটছে, ও আজকে নারকেল দিয়ে মুড়ি মাখবে আমাদের জন্য, আর ওর গাছের বেগুনের বেগুনি বানাবে আমাদের জন্য। ওর নারকেল কাটার কায়দাটা আমার এত ইউনিক লাগলো, তাই ভাবলাম আপনাদের সাথেও শেয়ার করি। কি সুন্দর দেখুন, গোল 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 ঘুরিয়ে কেটে যাচ্ছে, আর আমরা তো ফালি ফালি দিয়ে কাটি। আর এই যে মান্তু আমাদের বেগুনিটা ধরে আছে, কি সুন্দর বেগুনি খেতে হয়েছিল। বেগুন তো সবই বাজারে যেগুলো পাওয়া যায় সেগুলো অবশ্যই গাছের, কিন্তু এইগুলো হচ্ছে একেবারে তাপসীর ছাদ বাগানের বেগুনের বেগুনি। মানে ডিফারেন্সটা এইখানেই, একটা ফিলিংসের ডিফারেন্স। আপাতত আমি, মান্তু, বিমলদা আর তাপসী চারজন মিলে খেতে বসেছি। আর বর্ণালীর একটু লেট হয়েছে আসতে, কিন্তু ও পৌঁছেছে। আর সোমা আজকে চেষ্টা করেও আসতে পারেনি, সোমার বাড়িতে হঠাৎ কিছু গেস্ট এসে গিয়েছিল। তাপসীর বাড়ি থেকে ব্যাগ ভর্তি করে পুঁই শাক, টমেটো সব কিছু নিয়ে চলে এসেছি বাড়িতে। আর এসে এখন কিছুটা চিকেন পকোড়া আমি ম্যারিনেট করে রেখে গিয়েছিলাম, সেটাই বানিয়ে দিচ্ছি রাতের ডিনারের জন্য। আর ভাত, সকালে চিকেন কারি আর রুটি সবই রয়েছে, শুধু এই গরম গরম চিকেন পকোড়াটা বানালেই আমার ডিনার সর্টেড। আজকের মতো ব্লগটা আমি এখানেই শেষ করলাম। যদি কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দেবেন, আর যদি চান আমার চ্যানেলের পাশে থাকতে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে একটা সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা অলরেডি সেটা করে দিয়েছেন তাদের জানাই অসংখ্য ধন্যবাদ। সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে অল করে দিতে ভুলবেন না। আবার দেখা হবে আগামীকাল একটি নতুন ব্লগ নিয়ে। আজ তাহলে আসি, ভালো থাকবেন, পরিবারের সকলকে ভালো রাখবেন। টাটা।